রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রত্যেকবার ভোটের আগেই চর্চিত বিষয়, আর এবার মাতৃশক্তি ভরসা কার্ডও সেখানে আলোচনায় রয়েছে। মাতৃশক্তি ভরসা কার্ড কি? বিজেপির একটি প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন মানুষের কাছে যাওয়া হচ্ছে, ৩,০০০ টাকা করে দেওয়া হবে বলা হচ্ছে। এই নিয়ে রাজ্যের সাধারণ মহিলা যারা, তারা কতটা অবগত বা তাদের কি মতামত, চলুন ঘুরে দেখি। লক্ষ্মীর ভান্ডার নিয়ে জানেন আপনি? হ্যাঁ, অবশ্যই জানি। আমাদের চর্চিত এত বড় প্রকল্প একটা বাংলার মা বোনেদের জন্য। মাতৃশক্তি ভরসা কার্ড বিজেপি বলছে ৩,০০০ টাকা করে দেওয়া হবে, এটা সম্পর্কে শুনেছেন? হ্যাঁ, শুনেছি, অনেককে দিয়ে ফর্ম ফিল আপ করেছে, যেটা ইনলিগাল। ভোটের 2 সপ্তাহ আগে এটা লাগু করা তো হয় না। সরকারে না এসে এরকমভাবে ব্যাংকের অ্যাকাউন্ট চেয়ে মানুষের একটা বড় স্ক্যামও হতে পারে। এটা আমরা কেউই বিশ্বাস করবেন না, বাংলার কোনো মা বোনই বিশ্বাস করবেন না। তাকে ভরসা না করি তার আগেই বিশ্বাস করব না কি করে বলে দিচ্ছেন, কেন বলছেন? কারণ আমরা অন্যান্য রাজ্যেও দেখেছি, যেখানে যেখানে ওরা চেষ্টা করেছিল আসার বা এসেছেও, সেখানেও নারীদের কিছু দেওয়া হয়নি। ওখানেও প্রকল্প হিসাবে বলা হয়েছিল ২,৫০০ টাকা দেওয়া হবে, বা বিহারে ১০,০০০ টাকা দেওয়ার পরও বিডিও পাঠিয়ে সেখান থেকে টাকা ফেরত নিয়ে নেওয়া হয়েছে। তো আমাদের বাঙালি মা বোনেরা কী করে সেটা মেনে নেবে বা বিশ্বাস করবে? এর তো কোনো ক্যাম্প হলো না, কিছু হচ্ছে না। যেখানে যাচ্ছে সেখানে গিয়ে ঘরে দুয়ারে গিয়ে বলে বেড়ালে আধার কার্ড দিন, এইভাবে তো প্রকল্প চলে না। প্রকল্পর একটা ক্যাম্প বসবে, রাজনীতি যখন নিজের জায়গায় আসবে তারপরে রাজনীতি শুরু হবে। এই প্রকল্পগুলো তো সেইভাবে হচ্ছে না। এই লোকের বাড়ি বাড়ি দুয়ারে গিয়ে বলছে আজকে ৩,০০০ টাকা দেবে। আজকে যদি কলকাতার বাংলার মানুষকে ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, তাহলে বিহারে কেন দিচ্ছে না? বিহারে তো প্রথমে জয় বাংলায় জিতলো, তো আমাদের ওখানটা তো বেশি জিতেছে। ওখানে গিয়ে কি করলো? বুলডোজার চালিয়ে দিল। আর আজকের ডেটে আমাদের বাংলায় এসে নারীদেরকে টাকার লোভ দেখাচ্ছে। দেখুন, খারাপ আর ভালো বলতে লক্ষ্মীর ভাণ্ডারটা আমাদের দিদি একটা এতে আসার পরে তখন উনি দেওয়া শুরু করেছেন। আর যেটা আমরা মাতৃশক্তিটা এখনও পর্যন্ত ওনারা এতে আসেননি, গদিতে আসেন না, এসে কী করে দিচ্ছেন আমি জানি না। তারপরে চাইছেন ব্যাংক ডিটেলস, আধার কার্ড, এগুলো আমরা কি করে দিই? আর দিদি আমাদের অফলাইন অনলাইনে এইটা করেছেন আমাদের লক্ষ্মীর ভাণ্ডারটা, তা আমরা তো পাচ্ছি। আর উনি আগে থেকে ভোটে জেতার আগে কোনো প্রকল্প করেন, কিন্তু উনি মোদিজি যেটা বলছেন ভোটে জেতার আগে থেকেই বলছেন। এবং কি আমাদের বাড়ি কয়েকজনে শুনেছি বাড়িতে বাড়িতে এসেও করে দিচ্ছেন এই মাতৃশক্তি। এই নিয়ে কিন্তু জানেন তো, বাগদাতে একটা জেরক্সের দোকানেও অনেক ঝগড়া অশান্তি ভাঙচুর হয়েছে। তারপরে ডাবগ্রামে আজ ফুলবাড়িতে, ওখানেও এরকম হয়েছে। কিন্তু আমি জানি না এটা উনি ঠিক করছেন কি না। আমাদের মমতাদির উপর আমাদের প্রচণ্ড ভরসা, লক্ষ্মীর ভাণ্ডারের ওপর, কিন্তু ওইটা আমাদের কোনো ভরসা নেই। কারণ উনি এর আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিহারে বলেন, তবে নিজের রাজ্যেতেও তো আজ পর্যন্ত তো কাউকে কিছু দেননি। প্রতিশ্রুতি দিয়েছেন ভোটে জিতলে এটা করবো, ওটা কিন্তু আজ পর্যন্ত তো কিছু করেননি। তাহলে আমরা এটাকে কি করে বিশ্বাস করি বলুন? এগুলো মানে ৩,০০০ টাকা যে দিদি মানে উনি দেবে, যে সেটা যে উনি ফেরত দেবে না তার কি গ্যারান্টি আছে? মোদিকে কোনোভাবেই মানে ভরসা করা যায় না। আমাদের অল্প পয়সা থাক, আমাদের মমতা ব্যানার্জি মানে ঠিক আছে, লক্ষ্মী ভাণ্ডারই ঠিক আছে, অল্প পয়সা দিক, আমরা সারা বছর এই পয়সাটা পাবো। কিন্তু ওনার পয়সা আমাদের কোনো ভরসা নেই, ওনার প্রতি ভরসা নেই। ১৫ লাখই দেয়নি, তো উনি ৩,০০০ টাকা দিয়ে আবার ফেরত নেবেন এমন কি গ্যারান্টি আছে? উনি তো সব জায়গায় টাকা দিয়ে ১০,০০০ টাকা করে দিয়ে আবার রিটার্ন নিয়েছে, বলেছে লোন দিয়ে হয়েছে। তার থেকে আমাদের বাংলার মা মমতা ব্যানার্জি অনেক মানে বেটার আমাদের জন্যে, বাংলার মানুষের জন্যে। আমাদের লক্ষ্মী ভাণ্ডার পেয়ে আমরা খুশি। আমাদের যদি ২০ লাখ টাকা দিলেও আমরা মোদির কাছে যাব না। দিদি, মাতৃশক্তি ভরসা কার্ড বিজেপি বলছে দেওয়ার কথা, মাসে ৩,০০০ টাকা, শুনেছেন এটার কথা? হ্যাঁ, শুনেছি। লক্ষ্মীর ভান্ডার পান আপনি? হ্যাঁ, আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডারের গ্রাহক এবং মাতৃশক্তি ভরসা কার্ডের কথাও শুনেছেন। কি মনে হচ্ছে, তাহলে মাতৃশক্তি ভরসা কার্ডেই বেশি ভরসা করা যায়? দেখুন, এবার একটা কথা বলি। প্রথমত হচ্ছে যে ভোট আগত, এবং আমি যতদূর জানি যে জনপ্রতিনিধিত্ব যে আইন আছে তার আওতায় ১২৩ নম্বর অনুযায়ী এই ভোটের এই সময় দাঁড়িয়ে, এই লগ্নে দাঁড়িয়ে এরকম কোনো আইন বা এরকম কোনো কিছু কোনো দলই আনতে পারে না। তো বিজেপির যে এই কি বললেন একটা মাতৃকি, হ্যাঁ শুনেছি, আসলে নামটাও মুখস্থ নেই, কারণ পাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার, মনে প্রাণে আছে লক্ষ্মীর ভাণ্ডার, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটাই করেন, যেটা আমরা পাচ্ছি। কিন্তু এই যে আজকে বিজেপি সরকার যে বলছে বিভিন্ন কী সব দেবে ঠেবে, এবং ওরা যেভাবে বলছে সই করো, বিভিন্ন কিছু বলছে, দেখুন আমরা ভরসা করতে পারি না।
কেন ভরসা করতে পারি না, যেখানে তারা অলরেডি অন্য জায়গায় তারা জিতে গেছে, বিভিন্ন বিহার বলুন, বিভিন্ন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কিন্তু কোথাও কি এরকম কোনো কিছু দিচ্ছে বলে মানে আপনি শুনেছেন কি? মানে আমার তো জানা নেই। আমাদের আধার কার্ডও চাওয়া হয়েছে, ব্যাংকের ডিটেলস, আমরা তো আধার কার্ড তো দেবো না, ব্যাংকের ডিটেলস দেবো। এখন অনলাইনে কত কিছু লিঙ্ক করে সব তোলা হয়ে যাচ্ছে, ইউপি অ্যাপে আছে, সব তোলা হয়ে গেছে। আমাদের দিদি ভরসা, দিদি আমাদের লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, যুবশ্রী, এত কিছু করে দিয়েছে। আর ওই বিজেপি সরকার আসবে, এসে বলবে আমি এই 10,000, আমি 5 লাখ দেবো, আমি 2 লাখ দেবো। বিহারে দিয়েছিল সেগুলো সব তুলে নিয়েছে, দিল্লিতে দিয়েছিল সেগুলো সব নিয়ে নিয়েছে। সেটা আমরা করতে পারবো না। আমাদের দিদি ভরসা, দিদি থাকবে, দিদি জিতবে। আর ও কোনোদিনও জীবনেও আসতে পারবে না বাংলাতে। এটা আমাদের মেয়েদের একটা চ্যালেঞ্জ বলতে গেলে, দিদির জন্য। অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে কেন? আধার কার্ড সব কিছুতে আমার দেওয়া আছে, ভোট ব্যাংকের এতে বা আধার যা টাকা ফাঁকা সব রাখা রয়েছে, সব ওতে আধার কার্ডের নাম্বার দেওয়া আছে। যদি ভোটের আগেই বলছে দেবো, যদি সব আমার টাকা ব্যাংক খালি করে, তখন তো আমার সব চলে যাবে। কিছু লক্ষ্মীর ভাণ্ডার তো পাই, ওটা তো পাই ঠিক আছে, যদি অ্যাকাউন্ট নাম্বার জেনে যায় আধার কার্ডের জন্য, তাহলে আমার তো সব শেষ, আমার দরকার নেই ওই জন্য। কথা বললাম বিভিন্ন বয়সী মানুষদের সঙ্গে, মূলত মহিলাদের সঙ্গে। অর্থনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান, পেশাগত জায়গা হয়তো প্রত্যেকেরই আলাদা দেখে বোঝা যাচ্ছিল, তবে একটা জায়গায় এরা সহমত। লক্ষ্মীর ভাণ্ডারের ওপর বেশি ভরসা রাখছেন মাতৃশক্তি ভরসা কার্ডের থেকেও। শেষ কথা অবশ্যই 4 মে আমরা বুঝতে পারবো, তার আগে পর্যন্ত এই ছবিটাই উঠে এলো সাধারণ মহিলাদের কাছ থেকে। আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে, আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম।